শহর খালি করে চলে যাও, নাহলে তোমাদের সবাইকে শেষ করে দেব। এখনই মুহূর্তে সবাই এখান থেকে চলে যাও। এবার জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। গোটা ফুরফুরিনগর খালি করে দেব আমি, আর এখানে রাজত্ব করব আমি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! আমাদের সংবাদদাতা এখন একটা খুব অতুলনীয় ভিডিও পেয়েছেন, যেটা ওনাকে একটা এলিয়েন দিয়েছে। আমরা ফুরফুরিনগর বাসীদের প্রাণ বাঁচানোর একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু কেউ ফুরফুরিনগর খালি করে যায়নি। মনে হচ্ছে এর আমাদের খুব একটা সিরিয়াসলি নেয়নি, তাই এর পরের বার আমরা ফুরফুরিনগরের প্রত্যেকটা বাড়িকে উড়িয়ে দেব। আমাদের সৈনিক ওখানে আক্রমণ করতে চলেছে। এবার কি হবে ভাই? এখন কি সত্যি সত্যি ফুরফুরিনগর সাইডে চলে যেতে হবে? আরে ভাই, আমি তো কি আমার জিনিসপত্র প্যাক করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পালাবো না, আমরা লড়াই করব। ওই এলিয়েনদের সাথে লড়াই করব, নিজের মাটির জন্য, নিজের শহরের জন্য, নিজের ঘরের জন্য, নিজের লোকেদের জন্য, নিজের বাচ্চাদের জন্য, নিজের ভাইদের জন্য, নিজের। ব্যাস ব্যাস মোটু, সবাই বুঝতে পেরে গেছে। ডক্টর ঝটকা, এলিয়েনদের সাথে লড়াই করার আমার একদম অভিজ্ঞতা নেই, কিন্তু হ্যাঁ, পালানোর 20 বছরের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। চলো আমরাও পালিয়ে যাই। চুপ করো ঘষিটারাম, মোটু যখন বলেছে যে আমরা লড়াই করব, তাহলে আমরা লড়বো। আরে পতলুমের ভাই, আমার বন্ধু, আমার খালি বোতলে দিব্যি গো, আমরা অবশ্যই লড়বো, কিন্তু প্ল্যান করে লড়বো ভাই রে। একসাথে লড়াই করবো। হ্যাঁ, আপনারা সবাই নিজেদের বাড়ি যান, আমরা প্ল্যান তৈরি করে আপনাদের বলে দেব। ওকে? হ্যাঁ, এলিয়েনদের গেটআপ তৈরি করে আমরা লুকিয়ে থাকবো, আর যখন এলিয়েনরা আসবে আমরা ওদের সাথে মিশে যাব, আর ওদের দুর্বলতা খুঁজে নিয়ে ওদের উপর ফরেন অ্যাটাক করব। আচ্ছা, এবার দেখবে আমি কিভাবে এদের প্ল্যানের টাইটাই ফুস হাওয়া বের করে দেব। আরে মোটু পতলুমের ভাই, আমার বন্ধু, এবার তো কেউ বলতে পারবে না যে তোমরা আসল এলিয়েন নও। ওকে বড়দা ভাই, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা চললাম। ফুরফুরিনগরবাসীরা, তোমরা আমাদের কথা শুনলে না, আর লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলে। এই জন্য তোমাদের শিক্ষা দিতে আমাদের দুজন লোক আসছে। চলে এসেছে, এলিয়েনরা চলে এসেছে। মোটু পাতলুরা বলেছিল যে একসাথে মোকাবিলা করো, মারো এদের, মারো। তোমাদেরকে উল্টো পড়ে গেল রে, লোকেরা তো আমাদের পিছনে পড়ে গেল। এবার কি করবো?
আরে সেটা তো পরে ভাববো, আগে গেটআপ তো খুলে আরে এটা তো খুলছেই না। ডক্টর ঝটকা এ কেমন গেটা পরিয়ে দিল রে। ভাইরা, আরে ভাইরা, আমরা এলিয়েন নই, আমরা তো ওদের গেটআপ পরে এসেছিলাম। এরা আসলে এলিয়েনই। মোটু পাতলু এবং ডক্টর ঝটকা বলেছিল যে এলিয়েন যে কার রূপ নিয়ে আসতে পারে এদের মারো মারো। উড়ি বাবা, মোটু পাতলু, এটা তোমাদের কি হয়ে গেছে? এরকম মেকআপ তোমাদের কে করে দিল? এই প্ল্যান তো ফেল হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, আমরা অন্য প্ল্যান বানিয়ে নেব বন্ধু। একবার শুধু এলিয়েনদের সাথে কথা বলে দেখি আর জিজ্ঞাসা করি ওদেরকে যে ওরা এমন কি দেখতে পেয়েছে ফুরফুরি নগরে যে ওরা একে নিজেদের বলে দাবি করছে বন্ধুরা, আর আমাদের এখান থেকে বাইরে বের করে দিতে চাইছে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু আমরা ওদের সাথে দেখা করব কিভাবে? আমি এখনই আমার র্যাডারের মাধ্যমে ওদের আড্ডার খোঁজ করছি বন্ধুরা, তারপর ওদের কাছে চলে যাব। হ্যাঁ, আরে বন্ধুরে, এই তো জঙ্গলে ওদের স্পেসশিপ দাঁড়িয়ে আছে, চলো। ও ভাই, আমার পেটে জনের ফ্যান বলে মনে হচ্ছে। তাহলে কি জনকে এলিয়েনরা ধরে ফেলেছে? হ্যাঁ, কিন্তু ওর ভ্যানকে এলিয়েনরা স্পেসশিপের মতো ডিজাইন কেন দিয়েছে? ওদের কাছে কি নিজেদের স্পেসশিপ ছিল না? হ্যাঁ, মোটু, এই দুষ্ট বুদ্ধি কোনো এলিয়েন টেলিয়েনের নয়, জনই করেছে। আর ওই নিজের ভ্যানকে স্পেসশিপের মতো বানিয়ে ফেলেছে। ওই দেখো, ওর ওপরে হেলিকপ্টারের মতো ফ্যানও লাগানো আছে। উড়ি বাবা, এত বড় একটা ছলনা, আমি জনকে ছাড়বো না। সবকিছু সেরকমই করে দাও আর গোটা ফুরফুরি নগর বাসীদের জানিয়ে দাও। এবার জনকে আমরা মজা দেখাবো বন্ধুরা। দেখলে আমার শয়তানি মাথার তুফানি আইডিয়ার কেরামতি, গোটা ফুরফুরি নগর খালি হয়ে গেছে, লোকের এখান থেকে পালিয়ে গেছে আর আমাদের ভাগ্য জেগে গেছে। এবার আমরা এখানকার কিং করব শুধু টিং টং টিং টিং। বস, বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো আর প্রত্যেকটা বাড়ির ভেতরে গিয়ে দেখো কার ঘরে কত জিনিস, কত টাকা পয়সা, সোনা গয়না ইত্যাদি রাখা আছে। যেখানে যা যা পাবে সব বেঁধে নিয়ে আসবে, একটা সূর্য ফেলে আসবে না তোমরা। এখন সব কিছু শুধু আমাদের। বাবা গো, পালাও 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 এখান থেকে, পালাও রে বাবা। পেয়ে গেছি। হ্যাঁ, কোথায় পালিয়ে যাচ্ছ? বলো বলো, কোথায় যাচ্ছ? এই পালাচ্ছ? না, এবার কিভাবে পালাবে? আরে থামো থামো, আরে দিবানু আমাকে পেছানো, আমি কাছে से आया, আমি হলাম ডন। বাবা, এর কথা এসো না তোমরা, এ একটা এলিয়েন। আগেও মোটু পাতলুর রূপ নিয়ে এসেছিল, মার খেয়ে পালিয়েছিল এরা। একে মারো, একে মারো, মারো।
মারো। আরে তো তুমি কেন মজা করছো? আমি জান, তোমার জান, তোমার বন্ধু জান। আরে আমার বন্ধু জন, জন দা জন। জন একটা চোর, পকেট মার, ডাকাত, মোটা, বেটে, ছোট, কিন্তু কিন্তু জন এলিয়েন নয়। খুব এলিয়েন হয়ে ঘুরতে না, এবার করো মজা। বস বস, আর কোনোদিন তোমার এই শয়তানি মাথায় কোনো তুফানি আইডিয়া আর কি আসবে? বেঁচে ফিরতে পারলে তাহলে তো আইডিয়া আসবে না। মোটু রাজি হয়ে যাও, আজকে সব মার মেরে ফেলবে তুমি, পরে আবার কখনো সুযোগ পেলে তখন কি করবে? না এলিয়েন আমাদের নিয়ে গিয়ে কি করবে? শুধু তোমার ঘিলু বাইরে বের করে এরা রিসার্চ করবে। বাঁচাও, বাঁচাও। ফরফরিনগরবাসীরা, আমরা একটু গিয়ে দেখে আসি যে এই এলিয়েনদের সাথে রিসার্চ কেমন চলছে। ওকে চিংগাম স্যার, চিংগাম স্যার, চিংগাম স্যার, ঢাকে চিকে ঢাকে চিকে ঢাকে চিকে আমার সোনা চিংগাম স্যার চলে এসেছে। সারা জীবনে আপনাকে দেখে এত খুশি আমি কোনোদিন হইনি, যতটা খুশি চিংগাম স্যার আজ হয়েছে। আমাকে জেলে পুরে ফেলুন, আমাকে জেলে পুরে ফেলুন।